ধন্যবাদ ম্যাম। আজকের এই মঞ্চে উপস্থিত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে এবং আমাদের কলা মঞ্জুরি মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। একটু জোরদার হাতের তালি হয়ে যাক বনশ্রী রায়ের জন্য, সবাই মিলে। নমস্কার, সবাই কেমন আছেন? আমি একটু কানে কম শুনতে পাই। সবাই কেমন আছেন? বাহ, এই তো এক্সাইটেড এক্সাইটেড, ভালো লাগছে। নমস্কার, আমি বনশ্রী রায়। তো আপনারা তো শুনেইছেন যে আমি অভিনেত্রী। তো সবার প্রথমে একটা কথা বলি, ভীষণ ভালো লাগছে, অনেকদিন পর এরকম একটা অডিয়েন্স আমি দেখতে পেয়েছি। কিছুক্ষণ সময় হয়ে গিয়েছে আমি এসেছি, পেছনে বসেছিলাম। তো এত ভালো আপনাদের উন্মাদনা, এই উন্মাদনার জন্য মনে হচ্ছিল যে কখন এই স্টেজটায় আমি এসে দাঁড়াবো। তো তার জন্য অনেক ধন্যবাদ। সত্যি এরকম অডিয়েন্স কিন্তু পাওয়া যায় না। আর আরেকটা কথা বলি, সবাই শুনেছেন, অনেকে দেখেছেন হয়তো, আমি অভিনয় করি, গান গাইতে কিন্তু পারি না। কিন্তু আপনারা যদি আমাকে একটু সাহস যোগান তাহলে চেষ্টা করব। যদিও চেষ্টাটা করা উচিত নয়, কারণ কিছুক্ষণ আগে যে দাদাভাই মঞ্চে গাইলেন, মানে ওই জায়গাটাকে বিট করা তো অত সহজ নয়। ভাববেন না, একটুখানি ক্ষমা ঘেন্না করে ক্ষমা করে দেবেন তো, শুনবেন? করব? হ্যাঁ, অনেকক্ষণ অনেকক্ষণ নাচ করেছেন, তো প্রথম চেষ্টা করছি। আমরা অক্ষয়নগর শুভ শক্তি সংঘের পক্ষ থেকে, রাজ উৎসব কমিটির পক্ষ থেকে বনশ্রী রায়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য দেবব্রত মিদ্যা, এখানে এখানে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে কিষাণু দাস। একটু জোরদার হাতের তালি হয়ে যাক সবাই মিলে। কাজল, থ্যাংক ইউ। এবং সঙ্গে পুষ্পস্তবক। অনামিকা কিন্তু রয়েছে, এখনই নেমে যাবে, আপনারা কেউ ধৈর্য হারাবেন না। হট সিঙ্গার অনামিকা, তিনিও রেডি। তাহলে কি হবে, একটা গান হবে নাকি? তারপর তো অনেক ডায়লগ হবে, অবশ্যই সিরিয়ালের ডায়লগ আমরা শুনবোই, অবশ্যই শুনবো। সঙ্গে থাকুন, একটা সুন্দর গান আমরা বনশ্রীর কাছ থেকে শুনে নেব। চলো। চেষ্টা করছি, বলতে পারেন ধৃষ্টতা, তাও শ্রদ্ধেয়া নির্মলা মিশ্রজির গাওয়া ভালো লাগবে হয়তো, শুনুন। জীবন ছিল নদীর মতো গতিহারা,
গেছি তারা, আমি হয়ে গেছি তারা। থ্যাংক ইউ সো মাচ। ভালো হয়েছে, চেষ্টা করছি। হ্যাঁ বলছি এবার একটু নাচের গান হবে, হবে না সিরিয়ালের ডায়লগ হবে, কোনটা? নাচের গান? আচ্ছা একটা কথা বলো, আমাদের জীবনে বন্ধুরা তো ভীষণ গুরুত্বপূর্ণ তাই না? বন্ধু ছাড়া জীবন চলে না, নিঃশ্বাসও চলে না তাই না? তো বন্ধু যেরকম আমাদের জীবনে থাকলে ভীষণ ভালো লাগে, আর যখন চলে যায় তখন ভীষণ খারাপও লাগে। তো বন্ধুত্বের নাম আমরা বিভিন্ন রকমভাবে দিয়ে থাকি। যে বন্ধুরা আমাদের কাছে এসেও কষ্ট দেয়, সেই সমস্ত বন্ধুদের জন্য আজকে আমার এই নিবেদনটা, বুঝলে? একদম একদম। চলুন, আর গান গান কে বলছিল কোন দিক থেকে? হবে এবার একটু নাচ হাত হবে। গান গান হবে না ডান্স হবে বলো? হ্যাঁ হ্যাঁ, কি হবে? গানের জন্য রয়েছে অনামিকা, পাগলা করে দেবে আপনাদের প্রত্যেককে। আমিও নিজে পাগলা হয়ে যাব। সেরকমই একটি আর্টিস্ট রয়েছেন। চলুন একটু বনশ্রীর কাছ থেকে একটা গানই শোনা যাক নাকি? চলো চলো, তারপর একটুখানি ডায়লগ একটু প্লিজ শুনবো। নিশ্চয়ই ওকে নিশ্চয়ই। চলো। না একটু এবার এসছি, একটু ওয়ার্ম আপ হবে, এতক্ষণ ডান্স করে দাঁড়িয়েছে, এবার একটু নাচ হবে। হবে তো এদিক থেকে? হবে? যে বন্ধুরা কাছে এসেছিল আর সেখান থেকে চলে গিয়েছে তোমাদের ছেড়ে, সেই বন্ধুদের জন্য আজকে বনশ্রী। আরে এক নজরে না দেখিলে বন্ধু, দুনিয়া আন্ধার হয়। কাছে তোমার না পাইলে বন্ধু, দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায়। না তুমি ছাড়া বাঁচি না, না তুমি ছাড়া বাঁচি না, না তুমি বিনা নাই নাই রে, প্রাণ বুঝি যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। একটা প্রেমেরই কারখানা, হাজার হাজার জলে প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। ভালোবাসা জানি না বন্ধু, প্রেম কারে কয়। তুমি আমার জীবন বন্ধু, তুমি আমার যত। বলছি কি বন্ধু তুমি করে বলবো, আর কই কই বলে একটা চিৎকার হবে? এদিক থেকে হবে? এদিক থেকে হবে নাকি একটা কই কই বলে চিৎকার? হবে তো? এদিক থেকে হবে? হবে না? এদিক থেকে দেখি কোন দিক থেকে হয়। ওই যে বললাম আমি একটু শুনতে কম পাই, কিন্তু দেখি। ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি, এই তো। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায়। না তুমি ছাড়া বাঁচি না, না তুমি ছাড়া বাঁচি না, না তুমি বিনা নাই নাই রে, প্রাণ বুঝি যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে।
বাঁচি না বন্ধু তোমায় ছাড়া অপবাদ আমি জানি না বন্ধু কলম কাহারে কয়। তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি ইয়েস ও বন্ধু তুমি ও বন্ধু তুমি কই কই প্রাণ বুঝি যায় ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় তুমি ছাড়া বাঁচি না না তুমি ছাড়া বাঁচি না না তুমি বিনা নাই নাই রে প্রাণ বুঝি যায় ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যায় রে। আচ্ছা, Thank you so much. গান হলো, ডান্সও হলো। এইবার বনশ্রীর থেকে একটা ডায়লগ একটি সিরিয়ালের আমরা শুনবো। বনশ্রীকে প্লিজ, কোন সিরিয়ালের ডায়লগ শুনবেন বলুন? কোনে বউ চলবে? এইটা আপনাদের চ্যাপ্টার নয় দাদা, প্লিজ। আপনারা কেউ সিরিয়াল দেখেন না, সব আমার দিদি ভাইরা দেখেন। আচ্ছা, কোন সিরিয়ালের ডায়লগ শুনবেন বলুন? কোনে বউ চলবে? ফাগুনের মোহনা চলবে? আচ্ছা, অনুরাগের ছোঁয়া কোন সিরিয়ালটা বলুন? অনুরাগের ছোঁয়া, চলুন। আমি বনশ্রীকে প্লিজ, বনশ্রীর জন্য একবার জোরদার হাতের তালি হোক তাহলে Thank you. সবাই মিলে। এবার আচ্ছা। এবার তো প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে একদম। তো এবার একটুখানি আমার সিরিয়ালের একটা ডায়লগ হোক। একদম, ওইটাই তো অপেক্ষা করছি। অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া থেকে হবে? হ্যাঁ, দিদি ভাইদের ফরমাইশ রয়েছে। অনুরাগের ছোঁয়া থেকে হবে? কোনটা কোনটা? অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, ওটা চলো। আমার অত্যন্ত প্রিয় একদম, একটি একদম। চরিত্র। চলুন চলো। তো অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আমি যে চরিত্রে অভিনয় করেছি চরিত্রটার নাম ছিল শম্পা। তো বিষয়টা হচ্ছে ওখানে আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। মিশকাকে সবার মনে আছে তো? হ্যাঁ, মিশকার সঙ্গে আমি থাকতাম সবসময়। দেখানো হয়েছিল যে আমার বোন ভীষণ অসুস্থ, কিন্তু আমার বোনকে চিকিৎসা করার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা ছিল না। ঠিক সেই সময় মিশকা সূর্যকে জেলের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলার জন্য আমাকে হায়ার করেছিল এবং আমাকে বলেছিল যে তোমাকে প্রচুর টাকা পয়সা দেবো তুমি যদি সূর্যকে বিষ দিয়ে দিতে পারো। এবার ন্যাচারালি আমি দেখলাম যে সূর্য একজন ভালো ডাক্তার, সূর্যই নিজে আমার বোনের চিকিৎসা করে দিয়েছিল। সেই জন্য কোথাও না কোথাও একটা ওই ভালো মন বলে না, জেগে উঠেছিল আমার। তো আমি বিষ দিতে পারিনি। ঠিক সেই সময় মিশকা আমাকে এসে চেস করছে, কি বলছে শুনুন। না, আপনি যে কথাটা বলছেন মিশকা, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ আমি যেদিন এই পোশাকটা আমার শরীরে পরেছিলাম, আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম না আমি কোনো অন্যায় কাজ করব না, আমি অন্যায় সহ্য করব। তাই সূর্যকে বিষ দিয়ে মেরে ফেলা আমার পক্ষে সম্ভব নয়। থামুন, এটা আপনার বাড়ি নয়, এটা থানা। এখানে শম্পার কথাই শেষ কথা। থ্যাংক ইউ। ধন্যবাদ। একটু জোরদার হাতের তালি হয়ে যাক সবাই মিলে বন্ধু। আচ্ছা, হ্যাঁ, একটু সময় আমরা নিচ্ছি। আমাদের 2025 সালে 66তম রাজোৎসবে যিনি সভাপতি শ্রদ্ধেয় আমাদের বাসুদেব মাঝি মহাশয়কে বরণ করে নিচ্ছি। আমরা পুরো মেলার মধ্যে কোনোদিন ওনাকে বরণ করতে পারিনি, তাই আজকের আমরা সুযোগ পেয়েছি। শ্রদ্ধেয় বাসুদেব মাঝি মহাশয়কে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে আমাদের এই বছরের সম্পাদক অপু সামন্ত। বরণ করে নিচ্ছে আমাদের এই 2025 সালের রাজ উৎসবের সম্পাদক অপু সামন্ত। একটু হাতের তালি হোক সবাই মিলে প্লিজ। এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের অন্যতম সদস্য কৃষাণু দাস। আমাদের ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দাদা, আমি একটু কৃষাণু কথা দাস। বলবো? প্লিজ কিছু মনে করবেন না তো? আমি এই দাদা ভাইয়ের জন্য একটু কথা বলতে চাই। না দাদা, আমি মনে করি আমি যখন থেকে এসছি এই মাইক্রোফোনটা এনার হাতে ছিল সারাক্ষণ। যখন থেকে এসছি, এখন হয়তো
হ্যান্ড ওভার করলো, তাই তো দাদা? হ্যাঁ, তাই এই মঞ্চের জন্য কি বাইরের অ্যাঙ্কার প্রয়োজন হতে পারে? হতে পারে কি নিছাড়া? হতে পারে কি? এনার জন্য একটু জোরদার করতালি প্লিজ, সবাই মিলে প্লিজ, সবাই মিলে। অসাধারণ, থ্যাংক ইউ। না আজকে আপনাদের প্রত্যেকে এবং আজকে যে সঞ্চালক উনি যেটা কথা বললো, আমি কিন্তু আরেকটা জিনিস বলি, সঞ্চালক মশাই যে কথাটা বললো, আমি কিন্তু বাইরে কেউ নই, আমি কিন্তু এই রাজ কমিটির কোষাধ্যক্ষ কয়েক বছর ধরে আছি, একদম দাদা। তাহলে আমি বাইরে কেউ নই। না, না, না। আপাতত এটা আমি মনে করাতে চাই আপনাকে যে আমি বাইরে কেউ নেই, না, না। আমাদের মধ্যে জিনিসটা তাই আমরাই বরণ করলাম, এটা আপনার বলার কোনো অধিকারও নেই আমি মনে করি। আপনি অন্যভাবে নেবেন না। হ্যাঁ, এই দাদা, আমি এর আগেও এসছি এই মঞ্চে, আজ থেকে বহু বছর আগে এসছিলাম, তখন স্কুলে প্রোগ্রামটা হতো, তখন এসছিলাম, আবার এবছর এলাম। তো সত্যি কথা, তখনও দেখেছিলাম, আবার এখনও দেখলাম। অসাধারণ, থ্যাংক ইউ। আমি দাদাভাইয়ের জন্য একটু জোরদার করতালি চেয়ে নিচ্ছি আরও একবার প্লিজ, সত্যি সবাই মিলে। আমিও মানে এত সুন্দর অডিয়েন্স, অসাধারণ। এত সুন্দর কমিটি, Thank you. আজকে আমার ভীষণ ভালো লেগেছে। আজকে এখানে আসতে পেরে আমি ধন্যবাদ জানাতে চাই ক্লাবের সমস্ত সদস্যদের যারা এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে তারাপদ দাকে, উনি না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আর সব থেকে বেশি অনেক ধন্যবাদ হচ্ছে আমার মিউজিশিয়ান দাদাদের, ওনারা আমাকে একটু সঙ্গত করলেন বলে তাও একটু চেষ্টা করতে পারলাম। তাই শুভ শক্তি সঙ্গ, শুভ শক্তি সঙ্গে এমনি নামের সঙ্গেই শক্তি আছে, সেই জন্য হয়তো আপনাদের মনের মধ্যে এত সুন্দর উন্মাদনা। ভীষণ ভালো থাকবেন, খুব ভালো লেগেছে আপনাদের এখানে আসতে পেরে। তাই যাওয়ার আগে আপনাদের জন্য ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা, তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। Thank you. ধন্যবাদ বনশ্রীকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বনশ্রীর জন্য একবার জোরদার হাতের তালি হয়ে যাক। এইবার যারা বলছিলেন ডান্স ডান্স ডান্স, কারা